ছাদে বৃষ্টিতে ভিজতে। আরে দেখো ভিউ, দেখো ভিউ। বাবা ভিজবো কি করে, যা বিদ্যুৎ চমকাচ্ছে। ঝুক ঝুক পরে এসছি একটু ভিজতে। কেমন ভিজলে? দারুণ ভিজে এসছে অনন্যা বেবি। জিজি পুরো স্নান করিয়ে সর্ষের তেল মালিশ করে দিয়েছে, মধু খাওয়ালো, গরম জল খাওয়ালো, এখন আবার জ্যাকেট পরে বসে আছে। বাইরে বৃষ্টি দেখে তুমি কি করছো মা? আচ্ছা, ডিমের পাকোড়া। ওরে বাবা, ঝমাঝম হচ্ছে বৃষ্টি। মা এখানটায় গরম গরম রুই মাছের ডিমের পাকোড়া করে নিচ্ছে। এর মধ্যে কি কি দিয়েছো? অনেক পেঁয়াজ, লঙ্কা কুচো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপর আদা রসুন পেস্ট, হলুদ, লঙ্কা গুঁড়ো সব দিয়ে মাখিয়ে, বেসন, চালের গুঁড়ো। যখন এরকম গরম গরম পাকোড়া হচ্ছে তখন দুটো তিনটে এখানটাই সাজিয়ে নিতে হবে। তারপর যা থাকবে তারপর থেকে আবার সমান ভাগাভাগি হবেই। যে রাখছে সেই খেয়ে নিয়েছে আজকে দুটো। আমিও ওইখানটায় এখনই এই কিচেন থেকে বের হওয়ার আগে দুটো তিনটে শেষ করতে হবে। ওখানে গেলে আবার সমান ভাগ তো করে দেবেই তুমি। এখনো কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে। এই দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে টিপটাপ টিপটপ। গাছের আম ঝরে পড়ছে বেশ ভালোই। কেমন হলো ভেজা? বিদ্যুৎ এত চমকাচ্ছে, ভিজে তেমন একটা শান্তি পাওয়া যায়নি, কারণ মা তো ওপরেই চলে গেছে। তুই বাচ্চাদের নিয়ে এই বিদ্যুৎ চমকানোর মধ্যে কেন আসলি? ওদের আমি বেশি তাড়াতাড়ি চলে এসছি, আর ওদের বেশি ভেতরে ঢুকতেই দেয়নি, ওরা ভেতরটাই দাঁড়িয়েছিল। আমি আর হ্যাঁ 2 মিনিটের জন্য গেছি, তেমন কিছুই করা হয়নি। বৃষ্টি ভেজা দুপুরে আজকের আমাদের লাঞ্চ মেনু হচ্ছে গরম গরম ভাত, লেবু, লঙ্কা, পেঁয়াজ। এখানটা রয়েছে পুঁই শাক আর কুমড়ো দিয়ে ঘন্ট, রুই মাছের মুড়ো দিয়ে মুড়ো ঘন্ট, মাছ ভাজা, মাছের ডিমের পাকোড়া অ্যান্ড টমেটো দিয়ে মসুর ডাল। এই হচ্ছে রেইনি ডে স্পেশাল লাঞ্চ থালি। আমরা সবাই রেডি হয়ে ছাদে এসেছিলাম, একটু শর্টস করছি। বৃষ্টি এসে গেছে, বৃষ্টি। শব্দ পাচ্ছ? কি দারুণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টি যেন পুরো প্রশান্তির। অনন্যা বেবি নিজে নিজে রেডি হয়ে গেছে আমাদের দেখে। তখন তো ঘুমোচ্ছিল আমরা যখন ছাদে গিয়েছিলাম। বৃষ্টি ভেজা সন্ধ্যের সময় কি করছিস? চায়ে অর্পি বানিয়ে নিয়ে এসছে চা, সুন্দর মিল্ক টি, মারিগোল্ড, পার্লেজিও রয়েছে। এই যে এটা রয়েছে অনন্যা বেবির ফেভারিট ডাল ভাজা। চলো তাহলে চা এনজয় করা যাক। কান যেন সব খুলে যায়। যার যা বন্ধ আছে আজ সব খুলে যাবে। পড়ছে কালো জিরে, थोड़ी सी अदरक, अदरक लेकर कूद मत जाना। কাঠপোড়া
রোদের পর প্রশান্তির বৃষ্টি হচ্ছে বাইরে, দেখেই নিয়েছো ঝামাঝাম বৃষ্টি হচ্ছে, তাই মেখে নিয়েছি মুড়ি মাখা। হবে নাকি একটু মুড়ি মাখা বৃষ্টির মধ্যে? চা তো খাওয়া হয়ে গেছে, এখন সবাই একসাথে বসে খাবো মুড়ি মাখা। চা আর মুড়ি খাওয়ার পর্ব তো মিটে গেছে, এখন হচ্ছে চোর ডাকাত পুলিশ বাবুর খেলা হচ্ছে এখানটায়। যার থেকে আমাদের হাতের লিখা হাতে খড়ি, তার হাতের লিখাটা দেখে নাও। সবচেয়ে সুন্দর ওর হাতের লিখাই, যার যার নাম সে নিজের হাতে লিখেছে, দেখে নাও। যেই নাম লিখা তার হাতের লিখা, অর্পিতার হাতের লিখাও খুব সুন্দর। আর এই তো আমাদের মা। ওকে রেডি, 1 2 3 স্টার্ট। খেলা শুরু হচ্ছে, প্রথম চোরের খেলা। এবার যার যারটা সে লুকিয়ে লুকিয়ে দেখবে। ये कौन है? ये मैं हूँ बाबू। पुलिस कौन है? मैं हूँ। अब मेरी चोर ढूंढ के लाओ। चोर मेरे पास। कौन है मेरा पुलिस? मैं हूँ। डाकत को ढूंढ के ले आओ। अभी डाकत बताओ चोर कौन है? चोर রিদ্ধি সোনা 0, চোর খুঁজে বের করতে পারেনি। খেলার রেজাল্ট এসে গেছে, দেখে নাও। এই দেখো কিং, এই হচ্ছে কুইন, আর मिनिस्टर एंड सोल्जर। ওরে বাবা, এই যে মিনিস্টার আর এই যে আমরা সোলজার। আমি এখন গিয়ে একটু বাসন মেজে ঘরটা মুছে দিয়ে আসি, রাজা রানীর বাড়ি। যা অবস্থা। কংগ্রেচুলেশন, খুব মজা হলো খেলায়, কিন্তু হেরে গেলাম। আর তুমি জিতে গেছো বলে একটু বেশি ভালো লাগছে। যাই হোক, আজ ডিনারে হচ্ছে আলু পুরি। এখানটায় নিয়ে নেওয়া হয়েছে 500 গ্রাম ময়দা, দিয়ে দেওয়া হয়েছে 1 চা চামচ নুন, আর এখন দিয়ে দেওয়া হচ্ছে মিষ্টি পরিমাণ মতো। আজ মা তোমাদের সাথে শেয়ার করছে আলু পুরি রেসিপি। সানফ্লাওয়ার তেল ভালো করে মিক্সড করে নেওয়া হচ্ছে। আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি এর মধ্যে। দারুণভাবে ময়ান দেয়া হয়ে গেছে, দেখো কি সুন্দর, এইরকমই হতে হবে। এবার এর মধ্যে একটু একটু করে জল দিয়ে ডো তৈরি করে নেওয়া হবে। ডোটা কেমন হবে? একেবারে সফট না, এবার হার্ড, মিডিয়াম। ডোটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, ঠিক এমনই হবে। এবার এর মধ্যে ওপরে একটু তেল দিয়ে ঢেকে রাখা হবে কিছুক্ষণের জন্য। তেল দিয়ে ঢেকে রাখা হচ্ছে। পেঁয়াজ কুচো করে নেওয়া হচ্ছে। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেওয়া হচ্ছে। সেদ্ধ করে রাখা আলু ম্যাশ করে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে কুচো করে রাখা ভাজা পেঁয়াজ, সামান্য একটু চাট মশলা, পরিমাণ মতো নুন, ব্ল্যাক পেপার পাউডার, চিলি ফ্লেক্স। বাচ্চাদেরটা আলাদা করে রাখা হয়েছে। তো আনানিয়া বেবি আর রিদ্ধি সোনাটা আলাদা করে তুলে রেখেছে জিজি। ভরভরকে চিলি ফ্লেক্স দেওয়া হয়েছে। এখন তো খেয়ে নেব, বাকিটা সকালে বোঝা যাবে। ডোটা রেডি করা হয়েছিল, 1 ঘন্টা হয়ে গেছে। এবার লেচি কেটে নেওয়া হবে। পুরির জন্য ছোট ছোট লেচি কেটে নেওয়া হচ্ছে। লেচি কেটে নেওয়া হয়েছে। এবার এর ভেতর আলুর যে পুরটা তৈরি করা হয়েছে সেটা দিয়ে দেওয়া হবে। সবগুলো আলুর পুর ভরে রেডি করে নেওয়া হয়েছে। লোহার কড়াটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে সানফ্লাওয়ার তেল। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে বেলে রাখা পুরিটা দিয়ে দেওয়া হচ্ছে। আলু পুরি বা আলু কচুরি যাই বলো না কেন, ভেজে নেওয়া হচ্ছে।
হয়ে গেল রেডি মার রেসিপি আলু পুরি। এই হচ্ছে আজকের ডিনার। এটা হয়েছে ঠাকুর বাড়ির রান্না মাংসের কারি, আর সাথে আলু পুরি আর গ্রিন স্যালাড, লেবু, লঙ্কা। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তাহলে চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক তোমাদের সাথে। গুড মর্নিং। গুড মর্নিং। সকাল সকাল এখানটায় ঘুম থেকে উঠে ব্রেকফাস্টের প্রিপারেশন চলছে। এখানটায় ব্রেড বাটার টোস্ট করা হচ্ছে। রিদ্ধি সোনা আনানিয়া বেবির ম্যাম এসছে। আজকের ব্রেকফাস্ট সিম্পল বাটার টোস্ট, ব্রেড, কলা, লিকার চা। চলো সবাই ব্রেকফাস্ট করে নাও। আমাদের ব্রেকফাস্ট তো হয়ে গেছে। আনানিয়া বেবির ছুটি হয়ে গেছে। রিদ্ধি সোনার ছুটি একটু আগেই হয়েছিল, রিদ্ধি সোনা খেয়ে নিয়েছে। আর এই হচ্ছে আনানিয়া বেবির স্যান্ডউইচ রেডি। আনানিয়া বেবি, ইয়োর ব্রেকফাস্ট রেডি। গুড মর্নিং। কেমন হলো পড়া ম্যামের কাছে? মোবাইল ঘন্টায় লাঞ্চের প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। চাল ভিজিয়ে রাখা হয়েছে, ডাল ধুয়ে রাখা হয়েছে, এখানটায় ডিম রয়েছে, রুই মাছ ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে রেখেছি। আজ সকাল সকাল কিচেনের রান্না শুরু হয়ে গেছে। ভাত হচ্ছে, মাছ ভাজা হচ্ছে, এখানটায় মার স্পেশাল একটা রেসিপি ডাল চচ্চড়ি হচ্ছে। এই যে দুজন এখন তাড়াতাড়ি লাঞ্চ করতে বসে গেছে। গরম গরম ভাত, রুই মাছ ভাজা, ডাল চচ্চড়ি, ডিম ভাজা, প্লেন সিম্পল লাঞ্চ। বেরোচ্ছি। হ্যাঁ, এই কঠিন সময় এসে গেছে। এটা তুমি খেয়েও কিছু, তুমি কিছু খেয়ে। থ্যাংক ইউ। এই যে আমার পার্টনার যাচ্ছে। পার্টনার আবার কোন দিন যেন দেখা হবে। শীতের ছুটিতে আন্নার বার্থডেতে আবার রেখে যেতে ভালো লাগে না শীতে। আবার আমাদের বাড়ি ফাঁকা ফাঁকা। আবার আসবে, তাহলে চলে আসবে পরে। ব্লগটা এখানটাই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। মিস ইউ মা। গুড নাইট।